নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেস ব্লগে সবাইকে স্বাগত। আজ একটা মিষ্টিমুখর দিন, রবিবার, আর দুজনেই ভাবলাম আজকের দুজনে মিলে একটু বাজার করতে বেরাই। তাই ব্যাগও সাথে নিয়ে নিয়েছি, আর টাকা ব্যাগ নিয়ে আমাদের গাড়িতে করে দুজনে বেরিয়ে পড়লাম। আজকের ভালোই লাগছিল, সকালবেলা দুজনে ভিজতে ভিজতে যাব, আর মাথায় বৃষ্টি পড়ছিল। ও তাও একটা টুপি মাথায় দিয়েছে, কিন্তু আমি মাথায় কিছু দিইনি। দুজনে বেরিয়ে পড়েছি, পক্ষীরাজে চড়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। বৃষ্টির মধ্যে খুব মজা লাগছে। আজকের দেখি রবিবারের বাজার, কি বাজার করতে পারি। ইচ্ছা আছে একটু মাছ, একটু মাংস নেব, দেখা যাক। বৃষ্টির মধ্যে দুজনে চলেছি বৃষ্টি মাথায় নিয়ে। এবার হচ্ছে পেছনটা, ভালো লাগছে বর্ষাকালে এরকম ভিজে ভিজে বাজার করা, দারুণ লাগে, তাই না? তোমার ভালো লাগে? চলো, তবে ধীরে ধীরে আস্তে আস্তে গাড়িটা চালাবে, কারণ বর্ষাকালের বাজার তো। এই দিকটা হচ্ছে সুইমিং পুল, বাচ্চাদের এখানে সব সাঁতার শেখানো হয়। আর এইটা দেখুন আমাদের লেক। আমাদের বাড়ির যাবতীয় যা কাজকর্ম, বিয়ে টিয়ে হলে এখানে মোটামুটি এসে আমাদের ছেলে মেয়েকে নিয়ে স্নান করানো হয়। এই সুইমিং পুলটাতে আবার সাঁতারও শেখে অনেকেই। পাশেই দেখুন কি সুন্দর বাগান, সাজানো বাগান। এইটা একটা বজরংবলীর মন্দির আছে। এইটা দেখুন পার্ক। এই পার্কে সব সকাল থেকে সব মর্নিং ওয়াক হয়, খেলা হয়। আর এখানটায় আবার দুর্গা ঠাকুরও ওঠে, তারপরে দুর্গা পুজোর সময় কত মেলা বসে, খুব ভালো লাগে দেখতে। আজকে বৃষ্টির দিনে কেউ আসেনি, পুরো মাঠ ভর্তি লোকজন থাকে। এখানে সুন্দর স্লিপ আছে বাচ্চাদের জন্য, পার্ক, অনেক অ্যাক্টিভিটি এই সমস্ত বাচ্চাদের জন্য আছে। বাচ্চারা এগুলো সব চড়ে, খুব মজা পায়। সামনে একটু ফুচকার দোকানও ছিল, এখন মানে বিকালে ওটা একটু ঘোরাঘুরি করবো, খুব ভালো লাগছে। এটা চলে এসেছি ভিআইপি। আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে ভিআইপি। এই যে ঘড়িটা, টাওয়ারটা দেখুন, সামনেই টাওয়ার। চলে এর ভেতরে, আর ওর ওইদিকে যেও না, হেলমেট নেই মাথায়, ভয় পেয়ে গেলে একটা করে দেবে, না একটা দিতাম, একটা দিতাম। ঘড়িটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই যে আন্ডারগ্রাউন্ড, এটা এসকেলেটার আছে ওর নিচে। সব দেখো বৃষ্টির মধ্যে কিভাবে সুইগি টুইগি ওরাও সব বেরিয়ে পড়েছে।
কারণ ওদের তো করে খেতে হবে না, এদের তো বেরোতেই হবে বৃষ্টির মধ্যে। আর এরাও দেখুন পাশ দিয়ে যাচ্ছে, তিনজন রাস্তা ঘুরতে বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে। দেখুন এটা হচ্ছে কত সুন্দর ফুটব্রিজ উঠেছে এখান দিয়ে। আমরা এই টিআইটি দিয়ে ঘুরে গেলাম। আমার বাপের বাড়ি যেতে গেলে এখান থেকেই আমরা বাসটা ধরি, এই রাস্তা এখান থেকে বাসটা ধরি, বাসটা ধরে পাথরঘাটের গাড়ি ওখান দিয়ে ঘুরে নিই। যে বড় ফুলটা এইগুলো পুজোর সময় দুর্দান্ত দেখতে আনন্দ লাগে। রাত্রেবেলা তো আসলে আমরা এই রাস্তা আমরা নিজেরাই চিনতে পারি না। ফুলগুলি এখানে দেখতে একটা কি সুন্দর একটা ব্রিজ বানানো হয়েছে। এই ব্রিজের উপরে এসে অনেকেই সব সেলফি তোলে, কত ছবি তোলে, ভালো লাগে বেশ। আজকে তাই দুজনে একটু বেরোলাম। এবার যাচ্ছি সোজা মন্দির। কি সুন্দর এখন সাজানো হয়েছে, আগে এগুলো কিছুই ছিল না, এখন এইভাবে বেশ সাজিয়ে টাজিয়ে দেখতে এত সুন্দর করেছে, বেশ বেড়াতেও ভালো লাগে। আর সব থেকে বড় জিনিস, রাস্তাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তা না হলে এখানে কত ময়লা জমে থাকে এইগুলোতে। এখন দেখুন কি সুন্দর সব গাছপালা কাটিং করে কাটা আছে। এই দু গণেশ দাঁড়িয়ে আছে, গণেশ ঠাকুর। এই যে একটা কত সুন্দর ছোটা ভীম দাঁড়িয়ে আছে, সব মানে মূর্তি করে দাঁড়িয়ে করিয়ে রেখেছে, দারুণ সুন্দর করে এখন সাজানো, কি ভালো লাগছে দেখে। এখানে একটা ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে, বিশ্বটাকে ধরে আছে। এইটাতে একটু ঘুরবো। এই বৃষ্টির সময় সব লাল লাল, এইটা মনে হয় পদ্ম ফুল পুরো ভরে যাবে, আর দেখতেও তখন কত মজা লাগবে। এই পদ্ম পাতা যে অনেকটাই ভাত খায়, পদ্ম পাতা ভাত খেলে লাগে খুব ভালো। এই দেখুন আমার কর্তা ব্রিজটার ওপরে হাঁটছে, কি মজা লাগছে। দুজনে একটু আনন্দেতে মেতে উঠেছি। মাছের বাজার, এখানে ভালো ভালো সব মাছ বসেছে। চলো আগে মাংসটা নিয়ে আসি, মাংসটা আগে নিয়ে আসি, তারপর সব এদিকে চারদিকে সবজি বসে আছে। একটু কৌটো কেনার ইচ্ছা ছিল। রাস্তায় কিভাবে জল জমে গেছে, রাস্তাগুলো কি অবস্থা। ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই জল জমে গেছে। এই যে চলে এসেছি মাংসের দোকানে, সব মাংসের দোকানের লাইন দেখুন,
নামবো? দাঁড়ো, ব্যাগটা আছে এতে ছড়িয়ে গেছি, নেওয়া হয়ে গেছে, এবার চলে যাবো। মাংস নেওয়া হয়ে গেছে, আবার আমরা চলেছি, এবার যাচ্ছি একটু মাছ কিনবো। মাছটা ছেলে মেয়ে কেউ ভালোবাসে না খুব একটা, তো আমার খুব ভালো লাগে মাছ, আমার ছোটোর থেকে মাছটাই ভালো লাগে, সেই জন্য আমি একটু মাছ কিনবো। মাছটা আমার খেতে খুব ভালো লাগে, দেখি কী মাছ পাই, একটু কম দামেই মাছ কিনবো। মাঝে মাঝে গাড়িটাকে থামিয়ে দিতে হচ্ছে, এত অবস্থা খারাপ রাস্তা। গাড়ি চালাতে গেলে থামবে না। হ্যাঁ, মাছটা নেওয়া হচ্ছে, ভালো লাগে। পমফ্লেটগুলো কীরকম দাম আছে? বড় পমফ্লেট জন্য বললাম আরো ছোট। এসব মাছ ওইগুলো ফলুই না? আর ওর মধ্যে কি মাছ আছে বালতিতে? রুই কি কোথাও যদি নিতে চান, রুই তাহলে চলো চলো, বাজারে চলেছে, মাছের বাজারে যাচ্ছি। এই বাগদা কত করে? 800 টাকা বেচছি দিদি, 1000 টাকা নিয়ে নেবো। আর ওই গলদা? গলদা 800 করে দেবো, 800 করে। আচ্ছা, জানতো না, সব জানতো না। দেশি চাপড়া নিয়ে যাও, দেশি চাপড়া খরচে বেচছি 1 কিলো নেওয়া 450 দেবো। দেশি চাপড়া, বেশি চাপড়া। তেলাপিয়া কত গো? 340 টাকা, 325 টাকা দিয়ে 190 করে দেবো। ট্যাংরা কত করে? নেবে তো? দেখছি দাম দিচ্ছি, 700 থেকে দাম দিচ্ছে। ও, মিষ্টি হবে? তুমি একটু খেয়েই রাখো না। মিষ্টি দরকার নেই, ভাজা হলেই হবে। আরে মিষ্টি গরম যেন না হয় বলে গেলাম, ফেরত দিয়ে যাবো কিন্তু। এখানে দেখে নেন, হ্যাঁ, দেখেই নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, তোমার কথা এখানে দেখে শুনেও নিচ্ছি। তুমি বলছো ভালো মাল আছে, ঠিক আছে। একটা খেলে ফের বাড়ি থেকে যে আর 1 কিলো নিতে হবে, একটা কথা বললাম। এখানে তাহলে আবার আসবো। খানাগুলো দেখে, ছাল ফাল সবসময় তুমি দিয়ে দিচ্ছি। ছাল একটাও যাবে না, ছাল যাবে না। একদম আমার টাকাটা কেটে নাও না। একটু করে 1 মিনিট হাতটা দেবো। ওই দেখো ছাল সবে সব দিচ্ছে কিনা, ছাল সবে সব দিচ্ছে। ছাল যাবে না, ফেরত দিয়ে যাবো নাকি? 100 বেশি আছে যাবে। ওই জন্য তো ছাল দিচ্ছ, তুমি জানো লাস্টে টান দেবো 200 নিয়ে নেবো। বুঝতেই পেরে গেছি। আমরা অবশেষে চলে এলাম নিজের ফ্ল্যাট। কি
কী কী বাজার করলাম দেখি। 2 রকম মাছ নিয়েছি, গুড়জাউলি আর চিংড়ি, দুটোই আমার খুব প্রিয় মাছ। আর বাবা বাড়ি চলে এসেছি আর মেঘ ডাকছে, মেঘের কি আওয়াজ। আর এই হচ্ছে মুরগি। এবার আজকে দুপুরে কি রান্না হবে সেটা এবারে যে যা বলবে সেই রকম হবে। আচ্ছা, আমার মাছ সব কাটা হয়ে গেছে। দেখুন 200 গ্রাম চিংড়ি মাছ কাটার পর কইটুখানি হয়ে গেছে দেখুন। আর এই হচ্ছে গুড়জাউলি মাছ, আমি সব কেটে ধুয়ে নিয়েছি। এই 5টা মাছ 100 টাকা, আর পার পিস 20 টাকা করে প্রায় পড়ে গেছে। আর এইটা হচ্ছে চিচিঙ্গে আলু কেটে নিয়েছি, একটু চিংড়ি মাছ দিয়ে করব। একটু থাম মাংস কিছুটা তুলে রেখেছি, বৃষ্টির দিনে রাত্রেবেলা একটুখানি পকোড়া করব। আর এখানে আলু কেটে নিয়েছি, ধনে পাতাগুলো কাটা হয়নি। আর এই সব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংস ধোয়া কমপ্লিট। আর একটা জিনিস দেখাই, এখন আমার জানলা দিয়ে রাস্তাটা এপার ওপার পুরো দেখা যাচ্ছে। এপার ওপার এখানে গাছ ছিল, গাছগুলো সব কেটে দিয়েছে, ডালপালা কেটে দেওয়ার ফলে একদম পুরো এপার ওপার সব দেখা যাচ্ছে, বেশ পরিষ্কার লাগছে। ওপারটাতেই হচ্ছে বাজার, রাস্তার ওপারেই বাজার। আমি রান্নাঘর থেকেই সব কিছু দেখতে পাবো। আর এখন হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, রাস্তাটা ভিজেই আছে। এবারে আমি ভাত বসিয়ে দেব, রান্নাটা এবার শুরু করে দেবো। দেখুন চিকেন পকোড়া করা হচ্ছে, এর মধ্যে আদা রসুন একটু পেঁয়াজ, তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর আদা রসুন পেস্ট, আর একটু বেসন, তারপর চালের গুঁড়ো, আর হচ্ছে ওটাকে কী বলে অ্যারারুটগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই যে কড়াতে আমার চিকেন পকোড়া ভাজা হচ্ছে। একটু বৃষ্টির দিনে ভালোই লাগে একটু চিকেন পকোড়া। হ্যাঁ, চিকেন পকোড়াগুলো একটু ভেজে নিই, একটু লেবুর রসও দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি ভিনিগারটা অতটা পছন্দ করি না, ওই জন্য লেবুর রসটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি এগুলো ভাজলে হয়ে যায়। এদিকে মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে, এদিকে পেস্ট করা আছে, এদিকে মাংসটা লেবু মাখানো আছে। এটা হচ্ছে ওই গুড়জাউলি মাছের একটা ঝাল করেছি। আর এইটা চিচিঙ্গে আলু চিংড়ি মাছের চচ্চড়ি। এবার পকোড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পকোড়া নিয়ে এখন আমি, ছেলেটা চানে ঢুকেছে আর মেয়েকে এখন খেতে দেব। পকোড়া খেয়ে বলুক কেমন হয়েছে। এখন স্কুলে প্রজেক্ট করছে বসে, সমস্ত সব নিয়ে আসলাম বাজার করে, নিয়ে এই সব রান্না। এদিকে চিংড়ি মাছ ভাজা আছে, একটা দুটো করে দেবো। এদিকে চিকেন পকোড়া করেছি, আর এটা হচ্ছে গুড়জাউলি মাছের ঝাল, একদম কষা করে করা। এটা চিচিঙ্গে আলুর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর এটা মাংস। আচ্ছা, অনেকগুলো হয়ে গেছে, তো বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে, সব নানা রকম আইটেম করে খেতে বেশ ভালোই লাগে। কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম। সবাই দেখবেন, আর আমি নতুন করছি, সবাই একটু কমেন্টসে জানাবেন কেমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় কী খারাপ হচ্ছে, একটু সবাই জানাবেন।
কমেন্টসে না জানালে আমি কী করে নিজেকে মানে শুধরে নেব, শুধরাতে তো পারবো না। তাই জন্য সবাই একটু জানাবেন, আর সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, দয়া করে করবেন।